এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, সব একা হাতে করে তোমাদের দাদা ভাই, আর ওর কাজ খুব নিখুঁত। হাল ছাড়বো না কোনোদিন। হ্যাঁ। শুভ সকাল বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমি। আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, এই দেখো আজকে আমাদের বাড়িতে শুভচনী পুজো হচ্ছে। তো এই পুজো কিন্তু আমরা বৈশাখ মাসে করি, আর বৈশাখের প্রথম দিকে কি লাস্টের দিকে আমরা এই পুজো করি, শুভচনী পুজো। তো তখনই করেছিলাম, লাস্টের দিকে করেছিলাম। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে না, তোমাদের সাথে এটা শেয়ার করে দেই। তো তাই আজকে নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এই দেখো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। এর আগেও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে যে এই শুভচনী পুজোটা হয় বৈশাখ মাসের লাস্টের দিকে হোক ফার্স্টের দিকে হোক, আমরা বৈশাখ মাসেই করি। তো এই শনিবার কি রবিবার যে কোনো একবারে করলেই হয়। তো এই দেখো, এবছর মা করছে, কোনোবার আমি করি, কোনোবার মা করে, এরকমভাবেই হয়। তো এবার মা বলছে যে মা করবে, তো মা করছে আর আমি ভিডিও করে দিচ্ছি। এই দেখো কি কি নিয়ম সেগুলো করা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কালার করেছিলাম বন্ধুরা, দেখো কালারটা কালো কালো হয়ে গেছে। 1 বছর তো হয়েই গেল না মা, 1 বছর হয়েই গেল কালার করেছিলাম, ভিডিও তো দিয়েছিলাম তোমাদেরকে। কালো হয়ে গেছে। তো বন্ধুরা, এই পুজোতে এর আগের বারও বলেছি বেশি কিছু লাগে না, পান সুপারি তেল সিন্দুর, তো আর শুভচনী মাকে চাল কলা প্রসাদ দিতে হয়। তো এইভাবেই পুজো হয়, বেশি কিছু দরকার হয় না, মা সন্তুষ্ট হয় পান সুপারি তেল সিন্দুরেই। তো এই দেখো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যা যা নিয়ম আমাদের সেটাই করা হচ্ছে। এখন মা কি করবা বলে দাও। এখন সব উঠাবো, এখানে পুজো হয়ে গেছে, এখন সব ঘরে নিয়ে যাব। এখন মাথায় করে নিয়ে যেতে হবে মার, আর আমি জল দেব চালের উপর, তাই না মা? হ্যাঁ, ওই জলটা এসে কোলার মধ্যে পড়বে। হ্যাঁ, ওই জলটা এসে কোলার মধ্যে পড়তে হবে, এটাই নিয়ম। অনেকের অনেক ধরনের নিয়ম থাকে না মা, সবার একই থাকে না। হ্যাঁ, হ্যালো গাইস, গুড মর্নিং। রাত থেকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে রাত থেকে। আর এখন সকাল থেকে তো মানে কি বলবো, সকালে উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন বৃষ্টি বৃষ্টি আর কমার নাম নেই, তার মধ্যে আরও বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো মাকে বললাম চলো মা আজকে খিচুড়ি করো, তোমাদের দাদা ভাইও বলছিল সকাল সকাল দোকানে যাওয়ার আগেই মাকে বলছিল, আমাকে বলছিল যে আজকে খিচুড়ি করো। তো বাবা আবার খিচুড়ি বেশি ভালোবাসে না, তার জন্য বাবাকেও জিজ্ঞেস করলাম, বাবা বলল হ্যাঁ করতে পারো, আজকে ঠান্ডা আছে। তো খিচুড়ি হবে আর লাবড়া হবে, নিরামিষ সবজি, এই যে সবজিটা। তারপর বন্ধুরা, তোমাদের সাথে তো রান্নাঘরের ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি, তো সেরকম তো কাজ ছিল না, অল্পই ছিল। তো যাই হোক, যতটুকুই হয়েছিল, তো অনেক দিন আগেই হয়ে গেছিলো আমাদের রান্নাঘরের কাজটা, কিন্তু শেয়ার করা হয়নি। এই দেখো, তারপর কাজটা পুরো হয়ে গেছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তোমরা শুধু সঙ্গে থাকো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, তোমাদের ভালো লাগবে আশা করি। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, কত বড় বড় মেশিন, একটু পাশে থেকো বন্ধুরা, এতটুকুই তোমাদের কাছে অনুরোধ। আর তারপর আমি এসেছিলাম দোকানে,
ছেলেকে টিউশন নিয়ে গেছিলাম, তো টিউশন থেকে এসে একটু দোকানে এসেছিলাম। এত বড় বড় মেশিনগুলো যদি না থাকতো, মেশিনগুলোর জন্য এই মেশিনটার কালকে হলো চাকা লাগিয়েছে, এই যে চাকাগুলো, এটাকে আমি বিছা আগের থেকে ছোট থেকে বিছা বলতাম, বিছা যেরকম এরম 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 করে যায়, ওই চাকা বিছাগুলো ওরকম এরম করে। কালকে ওই বিছাটা 10 মিনিটে কারেন্ট দিয়ে লাগিয়ে দিয়েছে। সেটা যদি কমসে কম লোক দিয়ে লাগাতো, মানুষ দিয়ে, আজকের ডেটে কামলা দিয়ে, তা কত লোক লাগতো? ওটাই তো 1000 লোক লাগতো। এদিক দিয়ে বাস ঢোকাইতো আর বলতো হরি কে রাম্মা সরি কে কাম্মা, তারপরে এক সপ্তাহে 1 ইঞ্চি আগাইতো। আর 10 মিনিটে দেখেন সেটিং করে দিয়েছে। ওটাই তো। আর এখন সেটিং করা বাকি আছে, এই যে এগুলা, এই যে দেখো বন্ধুরা, কতদিন লাগবে তোমার কি মনে হয় এই ফ্লাইওভারটা একদম কমপ্লিট? কতদিন লাগবে তা? মানে এটা এই বছরটা পুরোটা চলে যাবে, 27 এর ভিতরে কমপ্লিট দিবে। 27-এ কমপ্লিট দেবে বলছে। হ্যাঁ, তোমার আইডিয়া? 27 এ কমপ্লিট হবে। হবে না? তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয় গো এই মঙ্গল। যে এখানে একটা, আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমার দোকান ভাঙা পড়বে কদিন পরে, সেখানে পিলার হবে। আচ্ছা এই যে এখানে পিলারটা, এই যে দেখায় দাও জায়গাটা, আচ্ছা, এই জায়গাতে ওই পিলারটা, এই জায়গাতে আরেকটা হবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পিলার হবে। এটা এখন কেস চলছে, যেদিন কেস রায় দিবে সেদিন ভেঙে দিতে হবে, করার কিছু নেই না, ভাঙলেই গড়া যায়, এটাই বিশ্বাস নিয়ে আছি। দেখি ভগবানের আশীর্বাদেই এতদিন ধরে থাকা যাচ্ছে, না হলে তো সবারই ভাঙা, শুধু আমাদের দোকানটাই ভগবানের আশীর্বাদে করছে তোমাদের দাদা ভাই। তো জানি না কতদিন আর, যাই হোক আমার বিশ্বাস যে এরপরে আবার যেখানেই দোকান দিক মনের মতন করে দিতে পারবো। জানি না, সব ভগবানের উপরে, সব ভগবানের হাতে। আগে অনেক টেনশন করতাম, অনেক অনেক মানে কি বলবো, অনেক টেনশন করতাম, এখন আর অত টেনশন করি না। কি হবে টেনশন করে, কোনো লাভ নেই। এই দেখতেই তো পাচ্ছ কত দোকান ছিল, এই লাইনে কত দোকান ছিল, দোকান ভেঙেছে সব দোকান। ওই লাইনে ওইদিকে, ওই যে ওইদিকে কত দোকান ছিল, তাই না? আমাদের শ্রীরামপুরে কমসে কম 500-র উপরে দোকান ছিল, হ্যাঁ। এখন 50টা হয়তো নাই। খুবই খারাপ লাগে। খুবই খারাপ তাই লাগে। আমি সবাই মানে ভগবানের কাছে প্রার্থনা করব, সবাইকে যেন জায়গা দেয়, সবাই যেন জায়গা পায়, দোকান করতে পারে। জুড়ে বলো। শুধু আমরা একা না, অনেক আছে শ্রীরামপুরে, অনেক অনেক কষ্ট করছে, অনেক টেনশনে রয়েছে, কি করবে কি না করবে বুঝতে পারছে না। এইভাবেই চলতে হবে। যাক, ভগবানের উপর যেমন বিশ্বাস, তেমন তোমাদের দাদা ভাইয়ের উপরও বিশ্বাস আছে। ও যেখানে যেটাই করবে না কেন, ও খুবই কর্মিক একটা ছেলে, হাল ছাড়বে না কোনোদিনও, হাল ছাড়বো না কোনোদিন। হ্যাঁ, তোমাদের দাদা ভাই হাল ছাড়ার মতন মানুষ না। পিয়ুষ চলে গেছে, ও একাই করে, একাই। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, সব একা হাতে করে তোমাদের দাদা ভাই। আর ওর কাজ খুব নিখুঁত, খুবই নিখুঁত। প্রতিদিন উঠানো, আবার প্রতিদিন বের করা, গোছানো, সব একা হাতে। বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে মা আর আমি রান্নাঘরের কাজগুলো করব, রান্নাঘর পরিষ্কার করব। তোমরা দেখতে থাকো। আমরা দুজনে বউ আমি মুছামুছি করছি, দেখো তোমরা। দেখো বন্ধুরা ঘরের রান্নাঘরের কাজ তো কমপ্লিট করে দিয়েছিল, তারপরে আমি আর মা মিলে দুজন মিলে রান্নাঘরটা একদম মুছে চকচকা করেছি, মানে দুজন মিলে মুছামুছি করে চকচকা করে নিয়েছি। তারপর তোমাদের দাদা ভাই এখন কি করছে দেখো। দাদা ভাই লাগিয়ে দিচ্ছে। ভালোই লাগছে দেখতে, খালি তুমি উঠলাটাই দেখাতে পারি না। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
সব গোছ গাছ করেছি। এই যে দেখো বন্ধুরা, সব গুছিয়ে রেখেছি, যতটা পারলাম করলাম। এই দেখো, কালকে তো তোমাদের দাদা ভাই রাতে সব এগুলো লাগিয়েছে, রেকটাও লাগিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে সকালে রান্না বান্না করে তারপরে এগুলো সব করলাম। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে আমার রান্নাঘরের কেমন লাগছে নতুন লুকটা কেমন লাগছে তোমাদের। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর বাই 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 বন্ধুরা, পাশে থেকো।